আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এটা হলো প্রাথমিক জীবনের সেট। যে তো তোমরা জানো এই ক্লাসটি চলমান আছে। এখন আমরা এই চ্যাপ্টারের 3 নম্বরের যে একটা অঙ্ক আছে সেই অঙ্ক সলিউশন করার চেষ্টা করছি অনুশীলনী থেকে। পৃষ্ঠা নম্বর 27। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃষ্ঠা নম্বর 27 অনুশীলনী থেকে তোমাদের যে একটা সমস্যা 3 নম্বর সমস্যাটা আমরা এখন সলিউশন করার চেষ্টা করব। তিন নম্বরের যে সমস্যাটা তোমরা দেখো, এটা কি অবস্থা আছে। যদি এ সমান 1 থেকে 5, b = 0 থেকে 0, 1, 3, 5, 6 এবং c = আরেকটি সেট 1, 5, 6 হয়, তবে নিচের সেটগুলো নির্ণয় করতে হবে। যদি এ সমান 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, b সমান 0, 1, 3, 5, 6, 0, 1, 3, 5, 6, b সমান 0, 1, 3, 5, 6 এবং c সমান হবে 1, 5, 6, 1, 5, 6 হয়, তবে নিচের সেটগুলো নির্ণয় করো। তবে নিচের সেটগুলো নির্ণয় করো। করো চুপটা সেকেন্ড করো। প্রথম হলো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কি হবে? এ সমান কত? এখানে আমাদের এ সমান কত দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 ইউনিয়ন বি কত দেওয়া আছে? 0, 1, 3, 5, 6। তো আমরা এই চিহ্নটা যদি থাকে তাহলে আমরা সংযোগ সেট বলি, তাই না? এই চিহ্নটা থাকলে এটাকে আমরা ইংরেজিতে বলি ইউনিয়ন, তাই না? এ ইউনিয়ন বি ইউনিয়ন যদি থাকে এটা বলে সংযোগ সেট। তো দুইটা সেটের সংযোগ সেট কাকে বলে? যদি তাদের সকল উপাদান নিয়ে সেট গঠন করা হয় তখন এই সেটকে বলা হয় সংযোগ সেট। তাহলে এখানে এ ও বি দুইটা সেট, তাদের সংযোগ সেট আমরা তৈরি করি। এ ও বি এর উপাদানগুলো সকল উপাদান নিয়ে যে সেটটা হবে এটা হবে এ ইউনিয়ন বি, তাই না? তাহলে আমরা সকল উপাদান নিয়ে কি হবে? 0, 1, 2, 3, 4, 5, 6 সবগুলো আসবে, তাই না? এই এ ও বি এর সকল উপাদান নিয়ে যে সেটটা হবে সেখানে তোমরা পাচ্ছ 0, 1, 2, 3, 4, 5 এবং 6। আশা করি বুঝতে পারছো। কারণ সংযোগ সেট হলো কতগুলো সেটের সকল উপাদান নিয়ে, দুই বা অধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট হইল সংযোগ সেট। কাজে এখানে এ ও বি দুইটা সেট, তাদের ইউনিয়ন বা সংযোগ সেট আমরা তৈরি করি। তাহলে সকল উপাদান নিয়ে এ ও বি এর সকল উপাদান নিয়ে আমরা সেট তৈরি করছি। কাজে এটা হলো এ ও বি এর সংযোগ সেট। সব সেক্ষেত্রে আমাদের খ এ ইন্টারসেকশন বি, তার মানে এ সেট সেট সি। এ সেট সেট সি এ কত? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 সেট সেট বা ইন্টারসেকশন সি কত? 1, 5, 6, 1, 5, 6। এই যে দুইটা সেট, এই দুইটা সেট যদি আমরা ইন্টারসেকশন করি
ইন্টারসেক্ট এ ইন্টারসেকশন সি, মানে এ ও সি সেটের সেট সেট। তো সেট সেট বলতে কি বোঝো, কতগুলো সেটের দ্বিমাত্রিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেটটা, এটা হবে সেট সেট। এ ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন, তাই না? দ্বিমাত্রিক সেটের শুধু সাধারণ উপাদান মানে কমন উপাদান নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হলো ইন্টারসেকশন, তাইলে? তাহলে এ এবং সি সেটের ইন্টারসেকশন যদি আমরা করি তাহলে কমন উপাদান কি কি আছে দেখো। কমন উপাদান এক কমন, তাই না? এক কমন, তারপরে এক বলতে পারি। আর কি কমন? 5 আছে, 5 আছে, 5 কমন। আর কি কোনো উপাদান কমন আছে? সাধারণ উপাদান আছে? নাই। তাহলে এই যে এক এবং 5 যে সেটটা, এই সেটটা হবে এ এবং সি সেটের সেট সেট বা সেট সেট বলা হয় বাংলা, ইংরেজি বলা হয় ইন্টারসেকশন, ঠিক আছে? আর এই চিহ্নটাকে বলা বাংলা বলা হয় সংযোগ সেট, আর ইংলিশে বলা হয় কি? ইংলিশে বলা হয় ইউনিয়ন। ইংলিশে বলা হয় ইউনিয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশে বলা হয় ইউনিয়ন আর বাংলাতে বলা হয় সংযোগ সেট। এটা ইংলিশে বলা হয় ইন্টারসেকশন, বাংলা বলা হয় সেট সেট, তাই না? বুঝতে পারছি আশা করি। এখন আমরা গ করব, এটা অন্তর সেট, বি অন্তর সি, এই ধরনের সেটকে বলা হয় অন্তর সেট। একটি সেটের উপাদান থেকে অপর একটি সেটের উপাদান বাদ দিয়ে গঠিত সেটকে বলা হয় অন্তর সেট। বি বাদ সি, গ। বি বাদ সি, বি কত? বি হলো 0 1 3 5 6, 0 1 3 5 6 বাদ সি কত? 1 5 6। তাহলে একটি সেটের উপাদান থেকে অপর একটি সেটের উপাদান বাদ দিয়ে যে সেটটা হবে এই সেটটা হলো অন্তর সেট বা বাদ সেট, তাই না? এই বি সেটের উপাদান থেকে সি সেটের উপাদান বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে তাদের যে গঠিত সেট হবে এটা হলো অন্তর সেট আমরা বলে থাকি। তাহলে যদি বাদ দিই তাহলে আমরা 1 5 6, 1 5 6 বাদ যাবে, তাহলে কি থাকবে? 0 এবং 3, 0 এবং 3। একটি সেটের উপাদান থেকে অপর সেটের উপাদান বাদ দিয়ে যে সেটটা তৈরি হবে এই সেটটাকে বলে অন্তর সেট, ঠিক আছে? এই যে 1 5 6, 1 5 6 বাদ দিলাম, ধরো হচ্ছে 0 3, 0 3, এর বি এবং সি সেটের অন্তর সেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা করে চেষ্টা করি। গ, এটা হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাইলে এখানে বি ইন্টারসেকশন সি এর কাজটা আগে করতে হবে, না করলে তোমরা একসাথে যদি এই দুইটা অংশের কাজ করতে তাহলে ঝামেলা করতে হবে। এই জন্য এই অংশটা তোমরা আগে করে ফেলো। আমরা এই জায়গার মধ্যে এই অংশটা করতে পারি। বি ইন্টারসেকশন সি, বিগত বি আমাদের 0 1 3 5 6, 0 1 3 5 6 ইন্টারসেকশন সি কত? 1 5 6, 1 5 6। এই যে দুইটা সেট, এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করলে সেট সেট করলে কি হবে? আমরা কমন উপাদান কি কি? 1 1 5 5 6 6, তার মানে 1 5 6 হলো আমাদের এই যে বি ইন্টারসেকশন সি এর মান। তাহলে বলতে পারো এ মানে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কত পাইছো? 1 5 6। তাহলে মানটা বসাতে পারো 1 5 6। যদি এই দুইটা সেট আবার সংযোগ সেট করো, সংযোগ সেট করে তাহলে কি হবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই যে সেটটা, এটা হলো আমাদের এই গয়ের অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। তোমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কাজ বা অন্তঃসেটের কাজ যদি পারো তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা সহজে মিলাতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা উম নম্বরে অঙ্ক একটা একসাথে দেখি, একটু লক্ষ্য করি। উম
কি বলছো নম্বর? এই যে সেট এ বি এবং সি সেটের জন্য আমরা একটা সমস্যা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই যে দুইটা অংশের কাজ যদি তোমরা একসাথে করো তাহলে অঙ্কটা জটিলতা সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা কি করব, এই অংশটা আলাদা করে ফেলবো। বি ইউনিয়ন সি, বি কত? বি হলো 0 1 3 5 6, 0 1 3 5 6 ইউনিয়ন সি কত? 1 5 6, 1 5 6। তো এই দুইটা সেটের যদি ইউনিয়ন করো তাহলে বা সংযোগ সেট করো তাহলে সংযোগ সেট কাকে বলে? সেটের উপাদানগুলো নিয়ে, সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। তাহলে এই দুই সেটের সংযোগ সেট আমরা করি সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা হবে, কমন আনকমন যা আছে সব, কমন আনকমন সবই লিখতে হবে। সকল উপাদান নিয়ে যে সেটটা আমরা তৈরি করবো এটা হলো সংযোগ সেট। তাহলে আমরা কি বলতে পারি? 0 1 0 1 3 5 6, তাই না? 0 1 3 আছে, 5 আছে, 6 আছে। তাহলে এই অংশটা আগে আমরা করে ফেললাম, তাহলে আর কোন সমস্যা নাই। 1 2 3 4 5, 1 2 3 4 5 ইউনিয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু যেটা এ ইন্টারসেকশন, আমি সরি এ ইন্টারসেকশন লিখতে হবে, এ ইন্টারসেকশন, তার মানে এখানে হবে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি আমরা পাইছি কত? 0 1 3 5 6, 0 1 3 5 6। তাহলে কত পাইছ? এই যে দুই সেটটা, এই দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে সেটটা হবে, এটা হবে সেট সেট বলা হয়। বাংলা বলে সেট সেট, ইংরেজি বলে ইন্টারসেকশন, তাই না? এই যে বি ইউনিয়ন সি আমরা 0 1 3 5 6, 0 1 3 5 6 আমরা লিখেছি, এই অংশটা এটা আর এই অংশটা এটা, এ মান 1 2 3 4 5, 1 2 3 4 5 আমরা লিখেছি। এই এখন এই দুইটা সেটে কি করতে হবে? শুধু সেট সেট করতে হবে, মানে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটা লিখতে হবে। তাহলে এই দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেটটা কি হবে বলতো? এই দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি স্যার, আপনি পৌরগুলোস থেকে বলছেন স্যার? জি স্যার, আমিও স্যার নামাজ থেকে আসছিলাম আর কি স্যার। বাসা তো স্যার একটু দূরে, ওই আমি সুলতানপুরে স্কুলে আছি, আর ওই বাসা হলো সটোয়া শরীফ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো হ্যাঁ হ্যাঁ শফিক স্যার, জি হ্যাঁ হ্যাঁ। দুপুরে একটা, দেড়টার ভিতরে সিও বিষয় না স্যার? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। জি 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 স্যার, হ্যাঁ আচ্ছা। সিও বিষয় স্যার এই সময়ের মধ্যে ইনশাল্লাহ যাবো স্যার। হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ 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 স্যার, আমাদেরকে কালকে কালকে বলছে স্কুলে যাওয়ার জন্য, স্কুলে না গেলে তো ভালো, কিন্তু আবার যাইতে হবে স্কুলও। স্কুলে কালকে না গেলে সারে না, আবার কালকে যাইতে হবে স্কুলও। হ্যাঁ 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 হ্যাঁ, স্বাক্ষর করে
জি স্যার, জি আচ্ছা, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তো সেটা কিন্তু আমরা যে এই পর্যন্ত এখানে যে সমস্যাটা আমরা করতেছিলাম এলো বি ইউনিয়ন সি কিন্তু আমরা আলাদাভাবে করেছি, যে কারণ এটা যদি আমরা একসাথে যে হিসাবটা করতে চাই তাহলে কিন্তু অঙ্কটা জটিলতা সৃষ্টি হয়, সেই জন্য আমরা এই অংশটা আলাদা করে ফেলছি এবং আলাদা করে এই হিসাবটা এখানে বসাই দিলাম। আর এ তো আমরা জানি এখানে থেকে 5 পর্যন্ত আমরা লিখে দিলাম। এখন এই দুই সেটের সেট সেট বা ইংলিশ আমরা এই চিহ্নটাকে বলি ইন্টারসেকশন, বাংলা বলি সেট সেট, তাই না? সকল উপাদান নয়, এটা এক্ষেত্রে শুধু সাধারণ উপাদান নিয়ে বা কমন উপাদান নিয়ে যে একটা সেট তৈরি করবো, এটা হলো ইন্টারসেকশন বা সেট সেটের কাজ। তাহলে এই দুই সেটের মধ্যে যদি সেট সেট করো তাহলে কমন উপাদান কি কি আছে? 0 নাই, তাই না? 1 আছে, 1 আছে, আমরা লিখতে পারি 1। আর কি আছে? 3 আছে, 3 আছে, আমরা 3 লিখতে পারি না? আর কি লিখতে পারি? 5 আছে, 5 আছে, আমরা 5 লিখতে পারি। তাহলে 1 3 5 হলো আমাদের এই অংশের যে অংশের যে রেজাল্ট। আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা 3 নম্বর অঙ্কগুলো করে ফেললাম। আশা করি সবাই বুঝতে কোনো অসুবিধা হয় নাই। সুপ্রিয় শিক্ষার্থী, 4 নম্বরে কিছু একটা অঙ্ক আছে, সেটা আমরা এখন মেলাবার চেষ্টা করতেছি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখন আমরা 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। এখানে সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে সার্বিক সেট ইউ। তারপরে আরেকটি সেট দেওয়া আছে 1 3 5 7, বি একটি সেট দেওয়া আছে 0 2 4 6, সি সেট দেওয়া আছে 3 4 5 6 7, এগুলো দেওয়া আছে। তাই আমরা এই মানগুলো সেটগুলোর সাহায্যে এই সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। ইউ সমান 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। ইউ সমান যে 1 3 5 7, 1 3 5 7। বি সমান 0 2 4 6, 0 2 4 6। তারপর হলো সি ইজ ইকুয়াল টু 3 4 5 6 7, 3 4 5 6 7 7 হয় তবে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করো। হয় সততা যাচাই করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই সততাগুলো যাচাই করার চেষ্টা করব। ক, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, মানে এ ইউনিয়ন বি এর পূরক সেট, তাই না? বাংলা আমরা বলি পূরক সেট, আর সি থাকলে ইংলিশে বলি কমপ্লিমেন্ট, বাংলা কি বলি? পূরক সেট। এ ইউনিয়ন বি এর পূরক সেট বা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাই না? সমান সমান কিন্তু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা কিন্তু আমাদের সততা আছে কিনা সম্পর্কে আমরা চেক করে দেখব। যদি সততা হয় বলবো সত্য, আর সততা না হয় তাহলে আমরা বলবো সত্য নয়। তাহলে এই যে মানগুলো আমাদের দেওয়া আছে, সার্বিক সেট দেওয়া আছে, এখানে আমরা বামপক্ষ করবো আগে।
বাম পক্ষ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাই না? তাহলে এখানে তুমি এ ইউনিয়ন বি এর কাজ আগে করতে হবে, যদি না করো তাহলে এ ইউনিয়ন বি সমান কমপ্লিমেন্ট সমান কি ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিতে হবে, তাই না? ইউ থেকে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট পাওয়া যাবে, এ ইউনিয়ন বি এর পুরো সেট পাওয়া যায়, তাইলে বাদ দিতে পারে। এখানে এ ইউনিয়ন বি সমান কত হবে? এ হইল 1 3 5 7 1 3 5 7 ইউনিয়ন বি কত? 0 2 4 6 0 2 4 6। তাহলে ইউনিয়ন বি কত পাইছো? ইউনিয়ন বি হইল সকল উপাদান নিয়ে গঠিত সেট, তাই না? সকল উপাদান নিয়ে গঠিত সেট হইল তোমার ইউনিয়ন বি। তাহলে সকল উপাদান বি উপাদান কি কি আছে? 0 1 2 3 4 5 6 এবং 7। এটা তুমি পাই গেল। এখন তুমি এ ইউনিয়ন বি এর পুরো সেট বা কমপ্লিমেন্ট বের করতে পারো। সুতরাং এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান আমরা জানি ইউ বাদ এ ইউনিয়ন বি। ইউ কত আছে? 0 1 2 3 4 0 থেকে 9 পর্যন্ত না, 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 6 7 8 9 বাদ এ ইউনিয়ন বি কত হইছে? এ ইউনিয়ন বি এটা না, 0 1 2 3 4 5 6 7 0 1 2 3 4 5 6 7। তাহলে এই যে এই ইউ বা সার্বিক সেট থেকে যদি এ ইউনিয়ন বি বাদ দাও তাহলে কত আসবে? 0 বাদ যাবে, তাই না? 0 বাদ 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ গেল, 7 বাদ গেল। তার কত রয়েছে? শুধু 8 নয়, শুধু 8 এবং 9। ই হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বা এ ইউনিয়ন বি এর পূরক সেট। তোমার হয়েছে 8 9, তাই না? 8 9, ঠিক আছে? তাহলে এখন এই ফোকাস সমান এই ফোকাস এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা আলাদা আলাদা করে হিসাব করে তারপরে মান এ কমপ্লিমেন্ট হিসাব করব, বি কমপ্লিমেন্ট হিসাব করব, করে দুইটা মান একসাথে আমরা ইন্টারসেকশন করব বা সাধারণ পদে নেব, তাই না? এখন এটা হলো ডান পক্ষ। এটা কি ডান পক্ষ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট যদি বের করতে যায় এরা দুইটা কাজ তুমি একসাথে সম্ভব না, আলাদা আলাদা করতে হবে। এটা তুমি আলাদা হিসাব করে নাও, এটা আলাদা হিসাব করে নাও, তারপরে দুইটা একসাথে মান বসালে তোমার কাজ শেষ হয়ে যাবে, তাই না? তো এখানে দুইটা একসাথে সম্ভব না, আলাদা করতে হবে। এ কমপ্লিমেন্ট তার মানে এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ বাদ এ সার্বিক সেট থেকে কোন সেটের উপাদান বাদ দিয়ে গঠিত সেটকে ওই সেটের পূরক সেট বলা হয়, তাই না? কোন সেট পূরক সেট কিভাবে তুমি বের করবে? কমপ্লিমেন্ট কেমনে বের করবা? সার্বিক সেট থাকবে, সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিবা, যে গঠিত সেট হবে এই সেটটা হবে তার পূরক সেট বা কমপ্লিমেন্ট। তাহলে ইউ সেট থেকে যদি এ সেট বাদ দাও গঠিত যে সেটটা হবে এই সেটটা হবে এ সেটের কমপ্লিমেন্ট। ইউ সেট আমাদের এখানে কত দেওয়া আছে? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 1 0 1 2 3 4 5 6 7 8 9 বিয়োগ এ কত? 1 3 5 7 1 3 5 7। তাইলে এই যে এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদান যদি ইউ সেটের উপাদান থেকে যদি তুমি এর উপাদান বাদ দাও তাহলে সেটটা তৈরি হবে কি? 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 3 5 বাদ যাবে, 5 7 বাদ যাবে। তাহলে কত রইল? 0 রইল, তাই না? 2 রইল, 0 রইল, 2 রইল, 4 রইল,
হ্যাঁ 4, তারপর হলো 6, 4, 6, 8 এবং 9। তাহলে এ কমপ্লিমেন্ট পেয়ে গেলাম, তাই না? 0, 2, 4, 6, 8, 9, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 উপাদান বাদ, এবার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? তাহলে এ কমপ্লিমেন্ট আমরা পেয়ে গেলাম সুপ্রসিদ্ধ। এখন আমরা একইভাবে বি কমপ্লিমেন্ট বা বি এর প্রোডাক্টটা আবার হিসাব করে দুইটা একসাথে তোমরা এই মানটা বসাতে পারো। আর যদি একসাথে বসাতে তোমরা হিসাব করতে পারো, জটিলতা সৃষ্টি হবে সুপ্রসিদ্ধ। এই জন্য আমরা আলাদা করে এটা হিসাব করে ফেললাম, ঠিক আছে? তাহলে আমরা এই পক্ষ মানে কত পাইছি, এই পক্ষ আমরা হিসাব করে পাইছি 8, 9 না, 8, 9 পাইছি না? আমরা লিখতে পারি, পাইছি আমরা 8, 9। ডান পক্ষের একটি অংশ আমরা হিসাব করেছি। এই যে ডান পক্ষ দুইটা অংশ আছে, এই দুইটা অংশ থেকে একটা অংশ আমরা হিসাব করেছি, আর একটা অংশ আমরা আলাদা হিসাব করব, করে দুইটা একসাথে আমরা ইয়ে করতে পারবো, ঠিক আছে? এই যে আমরা প্রথম অংশ আমরা হিসাব করেছি, এবং দ্বিতীয় অংশ আবার হিসাব করব, এই অংশটা আবার হিসাব করব, কারণ এই দুইটা একসাথে করা সম্ভব না। বি কমপ্লিমেন্ট সমান কি হবে? ইউ বাদ বি, ইউ বাদ বি। ইউ মানে কি সার্বিক সেট, বি লাইনে বি সেট উপাদান আমাদের দেওয়া আছে, সার্বিক সেটের উপাদান দেওয়া আছে। তো আমরা সার্বিক সেট কোথায় 0 থেকে 9 পড়তো না? 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বাদ বি কত দেওয়া আছে? 0, 2, 4, 6, 0, 2, 4, 6 বাদ দাও। ইউ সেটের উপাদান থেকে যদি বি সেটের উপাদান বাদ দাও, তাহলে এই সেটটা হবে, এই সেটটা কি হবে? 0 বাদ যাবে না? 0 বাদ যাবে, মনে মনে 2 বাদ গেল, 4 বাদ গেল, 6 বাদ গেল, তাহলে আর কয়টা উপাদান থাকবে? 1, 3, 1, 3, 1, 3, 5, 5, 7, 8, 9। তাহলে বি এর প্রোডাক্ট সেট তোমরা হিসাব করে, বি কমপ্লিমেন্ট অফ বি তোমরা হিসাব করে ফেললা, কমপ্লিমেন্ট অফ এ এটাও হিসাব করে ফেলছে। এখন তোমরা দুইটা একসাথে মানগুলো বসালেই দুইটা এ প্রোডাক্ট সেট বি এর প্রোডাক্ট সেটের সেট বা ইন্টারসেকশন আমরা হিসাব করতে পারি। সুতরাং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট কত হয়েছে? এ কমপ্লিমেন্ট পাইছে 0 থেকে 0, 2, 4, 6, 8, 9, 0, 2, 4, 6, 8, 9 ইন্টারসেকশন। বি এর প্রোডাক্ট সেট কত পাইছে? বি এর প্রোডাক্ট সেট 1, 3, 5, 7, 8, 9, 1, 3, 5, 7, 8, 9। এখন এই দুইটা সেটের সেট বা ইন্টারসেকশন করতে হবে। এর প্রোডাক্ট এবং বি এর প্রোডাক্ট আমরা আলাদা হিসাব করছি, এর প্রোডাক্ট পাইছি এত, বি এর প্রোডাক্ট আমরা এখানে পাইছি, ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনের কাজ কি? সাধারণ উপাদান বা কমন উপাদান নিয়ে যে সেট হবে, এটা হলো সেট বা ইন্টারসেকশন, ঠিক আছে? তো এই দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেটটা, সাধারণ উপাদান কি কি আছে বলতো? 8, 9, 8, 9, আর কোন সাধারণ উপাদান নেই, আছে 8 এবং 9। তোমরা ডান পক্ষ পাইছো 8, 9, যে বাম পক্ষ এটা কিন্তু 8, 9 পাইছো, তার মানে সম্পর্কটি সত্য হয়ে গেল, যেহেতু বাম পক্ষ 8, 9 আমরা পাইছি এবং ডান পক্ষ যেটা এটাও কিন্তু 8, 9 আমরা পাই গেছি, নাকি? এই জন্য আমরা বলতে পারি এই সম্পর্কটি সত্য। এই যে যে সম্পর্কটা এটা আমরা সত্য পাইছি। তো এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। তোমরা যদি তাড়াহুড়া করো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমরা মিলাতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খ করার চেষ্টা করেছি, 4 নম্বরের খ।
কি বলছে বলছে বি ইন্টারসেকশন সি এর পূরক সেট হবে বি ইন্টারসেকশন ইউনিয়ন সি ইন্টারসেকশন। বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর পূরক সেট কি হবে? বি এর পূরক সেট ইউনিয়ন সি এর পূরক সেট। এই হলো আমাদের ক্ষয়ের যে সম্পর্কটা। এই সম্পর্কটা কতটুকু সত্য আমরা হিসাব করে চেক করব। তো আমরা এই অংশের কাজ যদি আমরা বাম পক্ষ আমরা নিব, বাম পক্ষ কি আছে? বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাই না? এই যে সবটা কাজ তুমি যদি একসাথে করতে যাও, এত কমপ্লিমেন্ট মানে ইউ বাদ এত না, ইউ বাদ। এখন এই অংশের কাজটা আমরা আগে করে ফেলি, ফলে তার কমপ্লিমেন্ট বা পূরক সেট বের করা সহজ হয়ে যাবে। তোমরা যদি একসাথে সবটা করো তাহলে হয়তো সমস্যা হতে পারে। এই জন্য এই ভিতরে কাজটা তোমরা করে ফেলবা। এখানে বি ইন্টারসেকশন সি, বি কত? 0246 না, 0246। সি কত? 1 3 5 সি হইল 3 4 5 6 7, 3 4 5 6 7। তাইলে কি পাইছ? এই দুইটা সেটের ইন্টারসেকশন যদি করো বা সেট যদি করো তাহলে কমন উপাদান, সাধারণ উপাদান নিয়ে সেট তৈরি করতে হবে। সাধারণ উপাদান নিয়ে কি কি কমন আছে দেখো? 0 নাই, তাইলে আমরা 3ও নাই, 4 আছে না, 4 আছে, 4 আছে, 6 আছে, 6 আছে। বলতে পারি 4 এবং 6 হলো আমাদের এই দুইটা বি এবং সি সেটের সাধারণ উপাদান নিয়েছে মৌলিক সেট। ঠিক আছে, 4 6 4 6, আর কোনো কমন নাই, 0 2 নাই, 2 নাই, 0 না, আর কোনো উপাদান নেই। তাহলে আমরা এই ভিতরে কাজটা করে ফেললাম। এখন বি ইন্টারসেকশন সি এর পূরক সেট আমরা বের করতে চাই। সুতরাং বি ইন্টারসেকশন সি এর পূরক সেট কি হবে? ইউ বা বি ইন্টারসেকশন সি। ইউ কত? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যে সেটটা এটা হলো ইউ। 0 1 2 3 4 5 6 7 8 9। বা বি ইন্টারসেকশন সি কত পাইছো? 4 6 4 6। এই যে 4 6 যে সেটটা সার্বিক সেটের উপাদান থেকে যদি এই যে বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলো আমরা বাদ দেই তাহলে যে সেটটা হবে এটা কত হবে? 4 6 এর বাদ যাবে না, 4 6 4 6 4 6 এর বাদ যাবে, বাকি সব উপাদান ইউ সেটের উপাদান কিন্তু থাকবে। তার মানে 0 1 2 3 5 7 8 9। তাহলে তার উপাদান আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা, দুইটা গেলে থাকবে 8টা, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এবার তোমরা হিসাব করবো। তাহলে 4 4 গেল 6 গেল, বাকি উপাদান গুলো আছে। তাহলে এই প্রথম অংশের বাম পক্ষের পূরক সেট আমরা হিসাব করে ফেললাম। ঠিক আছে, এটা হলো আমাদের বি ইন্টারসেকশন সি এর যে রেজাল্ট। তাই এখন এটার সমান এই অংশটা হয় কিনা আমরা চেক করে দেখব। ডান পক্ষ কি বলছে? বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এই দুইটা অংশ কিন্তু আলাদা। বি সেটের পূরক সেট, সি সেটের পূরক সেট আছে দুইবার। তুমি একসাথে করতে গেলে ইউ বাদ বি, ইউ বাদ সি, ঝামেলা হয়ে যাবে। এই জন্য তুমি আলাদা করে হিসাব করো। এখানে বি কমপ্লিমেন্ট বা বি এর পূরক সেট, সি কমপ্লিমেন্ট আলাদা করে হিসাব করো। হিসাব করে তারপরে দুইটা মান একসাথে বসা দিয়ে তুমি ইউনিয়ন পাই যাবে। কিন্তু দুইটা কাজ একসাথে তুমি করতে পারবে না, তোমার সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা আলাদা করে হিসাব করি। এখানে
বি এর পূরক সেট বা বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অফ বি সমান কি ইউ বাদ বি, তাই না? ইউ কত 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ বি কত 0 to 46 না 0 to 46 0 to 46 তুমি যদি 0 to 46 বাদ দাও তাহলে 0 বাদ গেল 2 বাদ যাবে 4 বাদ যাবে 6 বাদ যাবে, বাকি উপাদানগুলো থাকবে। বাকি উপাদান কি কি 1 2 3 4 উপাদান বাদ গেল 1 3 এগুলো রইল 1 3 5 7 8 9 এগুলো বি এর পূরক সেট তোমরা পাই গেছো। ছয়টা, ঠিক আছে? 10টা উপাদান থেকে আমরা 4টা উপাদান আমরা বাদ দিছি, বাদ দিয়া বাকি উপাদান নিয়ে সেট করছি। এটা হলো অন্তর সেট। অন্তর সেট ছাড়া তুমি পূরক সেট বের করতে পারবে না, কমপ্লিমেন্ট বের করতে পারবে না। কোন সেটে কমপ্লিমেন্ট বের করতে হলে ইউ সেট থেকে বা সার্বিক সেট থেকে উপাদান থেকে বাদ দিতে হবে, আর এই বাদ দেওয়াটাকে বলা হয় অন্তর সেট। তাহলে ইউ থেকে বি বাদ দিয়ে যে সেটটা পাইছো এটা কি সেট বলা হয়? অন্তর সেট কিন্তু বলতে হবে। পূরক সেট কিন্তু অন্তর সেট আছে না? কারণ পূরক সেট তো সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। কোন সেটে পূরক সেট যদি বের করতে চাও তাহলে সার্বিক সেটের উপাদানগুলো সবগুলো উপাদান থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেটটা হবে এই সেটটা হবে তার পূরক সেট, তাই না? তাই আমরা বি সেটের পূরক সেট বের করছি, এখন সি সেটের পূরক সেট আবার হিসাব করতে হবে নাকি? সি সেটের পূরক সেট কি হবে? ইউ বাদ সি, ইউ হলো 0 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত। সি সি কত 2 3 4 5 6 7, তাহলে এই যে ইউ এই যে সি সেট দুই উপাদানগুলো আমরা বাদ দিলাম, যে সেটটা হবে এই সেটটা হবে সি সেটের পূরক কমপ্লিমেন্ট অফ সি, সি সেটের পূরক সেট। তো মানে কয়টা উপাদান? সি এর উপাদান হলো 1 2 3 4 5টা, এই 5টা উপাদান বাদ দিতে হবে। 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে, 7 বাদ যাবে, বাকি উপাদানগুলো নিয়ে সেট তৈরি করতে হবে। বাকি কি কি উপাদান আছে? 0 1 2 0 1 2 8 9 8 9, তাহলে এই সি সেটের পূরক সেট আমরা বা কমপ্লিমেন্ট অফ সি আমরা হিসাব করে ফেললাম। এখন তুমি সি সেটের পূরক সেট এবং বি সেটের পূরক সেট দুইটা সেটের সংযোগ সেট বা ইউনিয়ন করতে হবে, তাই না? দুইটাই তুমি পাই গেছো, দুইটাই পাই গেছো। তাহলে এটা কত পাইছি আমরা? এটা লিখে না দেখা হচ্ছে 0 1 2 3 5 7 8 9, 0 1 2 3 5 7 8 9। তুমি এটা হয়েছে, আমি এটা মুছে ফেলে দিই, আমাদের হিসাব শেষ হয়। আমি এই সেটের পূরক সেট হিসাব করেছি, এই সেটের পূরক সেট হিসাব করেছি, আলাদা করে হিসাব করেছি। এখন দুইটা সেটে আবার ইউনিয়ন করতে হবে, তাই না? ইউনিয়ন না করলে অংশ শেষ হলো না। এখন আমরা এই যে ডান পক্ষে এটা শেষ টানতে চাই, শেষ। সুতরাং ডান পক্ষ কি হবে? বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। বি মানে কমপ্লিমেন্ট কত হয়েছে? 1 3 5 7 8 9,
1 3 5 7 8 9 ইউনিয়ন সি কমপ্লিমেন্ট কত পাইছো 0 1 2 8 9 0 1 2 8 9 তাহলে এই যে আমরা বি এর প্রোডাক্ট সেট সি এর প্রোডাক্ট সেট ইউনিয়ন করবো মানে সংযোগ সেট করবো না তো সংযোগ সেট করলে সকল উপাদান নিয়ে গঠিত সেট মান তৈরি করতে হবে না যদি সকল উপাদান নিয়ে গঠিত সেট তৈরি করতে হয় 0 1 2 3 3 বলে 4 কিন্তু নাই 4 নাই তাহলে 5 6 কি আছে 6 নাই 5 এর পরে আছে 7 7 তারপরে 8 9 8 9 সকল উপাদান নিয়ে আমরা সেট তৈরি করলাম এই পর্যন্ত ঠিক আছে এখন তোমরা লক্ষ্য করো বাম ডান পক্ষে পাইছে 0 1 2 3 5 7 8 9 বাম পক্ষে পাইছে 0 1 2 3 0 0 1 2 3 5 7 8 9 0 1 2 3 5 7 8 9 মিলছে আমরা কি বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ তার মানে প্রদত্ত সম্পর্ক সত্য তাই না সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ তার মানে সুতরাং প্রদত্ত সম্পর্ক সত্য প্রদত্ত সত্য বুঝতে পারছো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 4 নম্বরে আরেকটি অংশ আমরা মিলাবার চেষ্টা করি যদি মিলে তাহলে আমরা বলবো সত্য আর যদি না মিলে তাহলে আমরা গ একটা অংশ আছে এটা আমরা হিসাব করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 4 নম্বরের গ কি বলছে গ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সম্পর্ক সত্য কি না যদি সত্য হয় তাহলে আমরা বলবো সত্য আর যদি সত্য নয় তাহলে আমরা বলবো সত্য নয় ঠিক আছে যদি আমরা সত্য প্রমাণ করতে পারি তাহলে সত্য হবে আর যদি সত্য না হয় তাহলে বলবো যে সত্য নয় বাম পক্ষ এটা হলো বাম এটা হলো ডান বাম পক্ষকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ ডান পক্ষের মধ্যে দুইটা অংশ আছে এটা আলাদা করে আমরা হিসাব করব বাম পক্ষের মধ্যে কিন্তু এখানে একটা অংশ আছে অংশটা আলাদা করে হিসাব করতে হবে যদি তুমি দুইটা অংশ একসাথে করো তাহলে কিন্তু মেলাতে পারবে না একসাথে আমরা এই অংশের কারণটা আমরা আগে হিসাব করব এ ইউনিয়ন বি কত এ হইল 1 3 5 7 1 3 5 7 ইউনিয়ন বিগত 0 2 4 6 6 তাহলে মান কত পাইবা
এ এবং বি এর পুরো সংযোগ সেট যদি করো তাহলে কত হবে 0 2 4 6 কিন্তু এদিকে এদিকে আছে 1 3 5 7 দুইটা সেটের সংযোগ সেট সকল উপাদান নিয়ে গণিত সেট তৈরি করতে হবে সকল উপাদান নিয়ে আমরা করি 0 1 2 3 4 5 6 7 সকল উপাদান নিয়ে সেট তৈরি করতে হবে এই হলো সংযোগ সেটের কাজ হবে তাহলে আমরা এই অংশটা হিসাব করে ফেললাম এখন এই অংশের সাথে আমরা ইন্টারসেকশন করব না সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাই এ ইউনিয়ন বি কত পাইছো 0 থেকে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত না 0 1 2 3 4 5 6 7 ইন্টারসেকশন সি কত পাইছো সি দাও আছে 3 4 5 6 7 3 4 5 6 7 এই যে এ ইউনিয়ন বি তুমি পাইছো এই অংশটা সি অংশটা এই অংশটা দুই অংশের ইন্টারসেকশন বা কমন উপাদান নিয়ে সাধারণ উপাদান নিয়ে যে সেটটা হবে এটা হবে ইন্টারসেকশন তো সাধারণ উপাদান মানে কমন কি কি আছে 3 4 5 6 7 3 4 5 6 7 3 4 5 6 7 আমরা পাইছি এই হলো আমাদের বাম পক্ষের কাজ শেষ বুঝছো ডান পক্ষের মধ্যে কিন্তু অংশ আছে দুইটা প্রথম অংশ দ্বিতীয় অংশ দুইটা অংশ একসাথে তুমি পারবে না আলাদা আলাদা করে হিসাব করতে হবে একইভাবে ডান পক্ষ এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সবটাই ইন্টারসেকশন তাই না আমরা পাইলাম যদি সমান হয় তাহলে আমরা বলবো সমান যদি অসমান হয় তাহলে আমরা সম্পর্ক সত্য নয় নাকি প্রথম অংশ আমরা হিসাব করি এখানে এখানে আমরা এ ইন্টারসেকশন সি এই অংশটা আগে হিসাব করি একতা 1 3 5 7 1 3 5 7 1 3 5 7 ইন্টারসেকশন সি কত সি হলো আমাদের 3 4 5 6 7 3 4 5 6 7 এই যে দুইটা সেট এই দুইটা সেট যদি আমরা ইন্টারসেকশন করি বা সেট করি তাহলে কিন্তু শুধু সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট তৈরি করতে হবে সাধারণ উপাদান নিয়ে যদি সেট তৈরি হয় তাহলে কত হতে আসবে সাধারণ উপাদান কমন উপাদান কি কি 3 4 5 6 7 3 5 7 3 5 7 আমরা পাইছি এই ডান পক্ষের প্রথম অংশ আমরা এই পর্যন্ত পাইলাম 3 5 7 3 5 7 ঠিক আছে দ্বিতীয় অংশ আবার বি ইন্টারসেকশন সি এর মধ্যে আমরা হিসাব করতে হবে করে আমরা লক্ষ্য করব যে কি অবস্থা বি ইন্টারসেকশন সি তাই না বি কত 0 2 4 6 0 2 4 6 0 2 4 6 সি কত 3 4 5 6 7 3 4 5 6 7 তাইলে এই দুইটা সেটের ইন্টারসেকশন যদি করো মানে সাধারণ উপাদান নিয়ে করতে সেট যদি তৈরি করো তাহলে কি হবে সাধারণ উপাদান 3 4 5 6 7 নাই সাধারণ উপাদান কি আছে 2 4 6 2 4 6 এখানে একটাও নাই কমন উপাদান একটাও নাই যেহেতু নাই আছে কমন নাই ফাঁকা সেট তুমি বলতে পারো তাই না তার মানে কমন উপাদান নেই তার মানে ফাঁকা সেট তাইলে এই যে ডান পক্ষে দ্বিতীয় অংশ তুমি পাইছো ফাঁকা সেট এই অংশ পাইছো কত ফাঁকা সেট আর এই অংশ পাইছো তুমি 3 5 7 তার মানে দুইটা সেটের আবার যদি সবটা মান বসাও তাহলে কি হবে আমরা এই অংশ পাইছি 3 4 5 6 7 না আমরা লিখতে পারি 3 4 5 6 7 পাইছি না এই যে 3 4 5 6 7
এই বাম পক্ষ কিন্তু আমরা এই পর্যন্ত পাইছি, আমরা বুঝতে পারি যেহেতু আমাদের কাজ ডান পক্ষ বাকি রয়েছে। এই অংশটা মুছে ফেলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ডান পক্ষের শেষ সীমানার মধ্যে এসে পড়ছি। সুতরাং ডান পক্ষ, ডান পক্ষ কি এই অংশ পাইছি কত? এই অংশ 3, ডান পক্ষ ছিল এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি কত হয়েছে? 3, 5, 7, 3, 5, 7। আর এইটা কত হয়েছে? দ্বিতীয় অংশটা, এই অংশটা পাইছো ফাঁকা সেট, তাই না? ফাঁকা সেট মানে সদস্য নাই, তার মানে কমন কোন সদস্য নাই। তাহলে ডান পক্ষ পাইছো ফাঁকা সেট, বাম পক্ষ পাইছো 3, 4, 5, 6, 7। দুই পক্ষ কি সমান হয়েছে? হয় নাই। তার মানে তুমি বলতে পারো এই দুইটা পক্ষ অসমান, তাই না? সুতরাং অসমান ডান পক্ষ, অসমান কে? ডান পক্ষ। যেহেতু দুইটা পক্ষ অসমান, সুতরাং প্রদত্ত সম্পর্ক সত্য নয়। সত্য নয়, প্রদত্ত সম্পর্ক সত্য নয়, যেহেতু বাম ডান আমরা সমান পাই নাই। সেক্ষেত্রে আরেকটা অঙ্ক করে আজকে আমরা আলোচনা এখানে শেষ করে দেবো। আরেকটা অঙ্ক সমস্যা করে আজকে আমরা ক্লাস এখানে শেষ করে দেবো। সেক্ষেত্রে আমরা আরেকটা অঙ্ক করবো এখন। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান এ ইন্টারসেকশন সি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাই না? এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। সবগুলো শিখে আমরা সম্পর্কটা সত্য কিনা চেক করে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের মানগুলো দেওয়া আছে, ইউ সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, আর বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। উপাদানগুলো এই সমানগুলো আমরা বসে বাম ডান আমরা চেক করবো। যদি সম্পর্ক সত্য হয় তাহলে বলবো সম্পর্কটি সত্য, আর যদি মান বসানোর পরে যদি সম্পর্ক সত্য না হয় বলবো প্রদত্ত সম্পর্ক সত্য নয়। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দুইটা অংশের কাজ একসাথে করা সম্ভব না। কত? 1, 3, 5, 7, 1, 3, 5, 7। বিগত 0, 2, 4, 6, 0, 2, 4, 6। তাইলে এই দুই সেটের মধ্যে তুমি ইন্টারসেকশন করো বা কমন উপাদান নিয়ে যদি সেট তৈরি করো, সাধারণ উপাদান নিয়ে সেট তৈরি করো, তাহলে কি হবে? সাধারণ উপাদান আছে কিনা দেখো। 2, 4, 6
2 4 6 2 4 একটাও নাই, তার মানে এটা হলো ফাঁকা সেট, উপাদান নাই, উপাদান নাই, ফাঁকা সেট। পয়লা প্রথম অংশটা, তাই দ্বিতীয় অংশ সি দেওয়া আছে 3 4 5 6 7, তাই না? সুতরাং এই বাম পক্ষ, সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন মানে বি কত হয়েছ ফাঁকা সেট, ইউনিয়ন সি কত হয়েছ দেওয়া আছে 3 4 5 6 7, 3 4 5 6 7। এই দুইটা সেটের সংযোগ সেট করলে এটা কোনো উপাদান নাই, আর এটাও দেওয়া যায়, তার মানে এই যা আছে তাই, তাই না? তাই তুমি পাইছ 3 4 5 6 এবং 7। এই যে বাম পক্ষ, বাম পক্ষ তুমি পাইছো এটা না, বাম পক্ষ পাইছো এটা। ডান পক্ষ আমরা হিসাব করি, ডান পক্ষের মধ্যে কিন্তু অংশ দুইটা আছে, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই যে ডান পক্ষে সেখানে কিন্তু দুইটা অংশ আবার আমরা লক্ষ্য করলাম, প্রথম অংশ দ্বিতীয় অংশ, দুইটা অংশের কাজ একসাথে করা সম্ভব না, তোমরা জটিলতা সৃষ্টি হবে, এই জন্য আলাদা করে এই অংশ এবং এই অংশ আলাদা করে আমরা হিসাব করবো, হিসাব করে লাস্টের দুইটা মানে একসাথে আমরা বসাতে পারবো। তো এখানে আমরা একসাথে করব না, এই অংশটা হিসাব করবো, এই অংশটা হিসাব করবো। এ ইউনিয়ন সি একত 1 3 5 7, 1 3 5 সি কত 3 4 5 6 7। তাহলে এই যে দুইটা সেট তুমি পাইলা, এই দুইটা সেটের সংযোগ সেট যদি করো, তাহলে সকল উপাদান নিয়ে সেট যদি তৈরি করো, তাহলে কি হবে? সংযোগ উপাদান সকল উপাদান নিয়ে সেট তৈরি করলে কি হবে বলো? তাই এই সকল উপাদান নিয়ে হবে আমাদের সকল উপাদান নিয়ে 1 3 4 5 6 7 সকল উপাদান নিয়ে গঠিত সেট। 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। প্রথম অংশ পাই গেছে, দ্বিতীয় অংশ আবার দ্বিতীয় অংশ কিটা আবার দ্বিতীয় অংশ বি ইন্টারসেকশন সি, বি কত 0 to 4 6, 0 to 4 6 ছিল আমাদের বি ইউনিয়ন ছিল 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে এই যে দুইটা সেট তুমি পাইছো, দুইটা সেটের সকল উপাদান নিয়ে যদি সেট তৈরি করো, তাহলে কি হবে 0 2 3 4 5 6 7, তাই না? জিরো সকল উপাদান নিয়ে গঠিত সেট 0 2 4 5 6 7। তাহলে এই ডান পক্ষে দ্বিতীয় অংশ কিন্তু পাইছো এটা, ডান পক্ষে প্রথম অংশ পাইছো এটা, তাই না? এখন তুমি এটা আমরা মানটা এখানে 3 4 5 6 7 আমরা লিখে দেই, 3 4 5 6 7 বাম পক্ষ আমরা এটা লিখে বলছি 3 4 5 6 7, ঠিক আছে? এখন আমরা ডান পক্ষের অংশগুলো হিসাব করে বলছি, প্রথম অংশ আমরা পাইছি এত, দ্বিতীয় অংশ পাইছি আমরা হিসাব করে আমরা পাইছি এত। এই দুই অংশের ইন্টারসেকশন বা সেট সেট করতে হবে। সেট জানা সাধারণ বা কমন উপাদান নিয়ে গঠিত সেট হইলো সেট সেট। আমরা এই সেট সেট কাজটা অর্থাৎ এই ডান পক্ষের কাজটা এখন হিসাব করব।
ডান পক্ষ লক্ষ্য করো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইউনিয়ন সি কত পাইছ প্রথম অংশটা পাইছ 1 3 4 1 3 4 5 6 7 1 3 4 5 6 7 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত পাইছ 0 2 4 0 2 4 5 6 0 2 4 5 6 7 দ্বিতীয় অংশটা বি ইউনিয়ন সি পাইছ 0 2 4 4 পরে 5 6 7 তাহলে এই দুইটা অংশের মধ্যে কমন কত হতে পারে কমন বোঝা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট সাধারণ উপাদান নিয়ে যদি গঠিত সেট করতে হয় তাহলে এই দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান মানে কি কি আছে 0 নাই 2 আছে 2 4 5 6 7 3 4 5 6 7 3 3 4 4 আছে আমরা এ ইউনিয়ন মাসি কত পাইছি দেখো এ কত ছিল 1 3 5 7 1 3 5 7 1 3 5 7 আর ইউনিয়ন বি কত ছিল সি কত ছিল 3 4 5 6 7 3 4 5 6 7 তাহলে ইউনিয়ন করলে কত হবে 1 3 4 5 6 7 প্রথম অংশ দ্বিতীয় অংশ বি ইউনিয়ন সি বি কত 0 2 4 6 0 2 4 6 সি হলো 3 4 5 6 7 যদি ইউনিয়ন করে 0 2 এর কিন্তু আমাদের ইউনিয়ন করলে কিন্তু 0 2 সি কিন্তু 3 4 5 6 7 সি 3 4 5 6 7 তাহলে ইউনিয়ন করলে কত হবে 3 কিন্তু আছে 0 2 3 আছে না 0 2 3 যে ইউনিয়ন তো জিরো টু থ্রি তাহলে আমরা হয়েছি কত এখানে 0 2 দ্বিতীয় অংশ 0 2 3 না 0 2 3 4 5 6 7 0 2 3 4 3 4 0 2 3 4 5 6 7 0 2 3 4 5 7 এখন এই দুই সেটের ইন্টারসেকশন বা সাধারণ উপাদান নিয়ে সেট তোমরা তৈরি করতে পারবে তালিকা 3 4 5 6 7 3 4 5 6 7 তাই না 3 4 5 6 7 সব প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এই মাত্র ডান পক্ষের হিসাবে আমরা মিলাতে সমর্থ হয়েছি ইনশাআল্লাহ 3 4 5 6 7 আর ডান পক্ষ পাইছি আমরা 3 4 5 6 7 বাম পক্ষ কিন্তু 3 4 5 6 7 তার মানে মিলে গেল অর্থাৎ আমরা পদ সম্পর্ক সত্য পাইলাম তাই না
বুঝছো? তার মানে প্রদত্ত সম্পর্ক সত্য, প্রদত্ত আশা করি এই স্বল্প সময়ের ক্লাস তোমাদের ভালো লাগছে। তোমরা বই পড়বে, বেশি বেশি বই পড়লে তোমরা আরো শিখতে পারবে, বুঝতে পারবে। আমার এই ক্লাসে আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা নিশ্চয়ই একটু মনোযোগ সহকারে ইয়ে করবে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।